আমাকে একটু বলেন তো এটাকে এইভাবে কেন করছে? এটা মূলত ফলন বৃদ্ধির জন্য আর গাছের ক্যানোপিটা সুন্দর রাখার জন্য আর কি। আচ্ছা, প্রুনিংটা মূলত করতে হয় হারভেস্ট করার পরপরই। হ্যাঁ, গাছে খাবার দেওয়ার পর প্রুনিংটা করে দিলে আগামী বছর এর চেয়ে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এটাই মূলত প্রুনিং এর উদ্দেশ্য। এবং গাছটাকে খাটো রাখা। দেখেন এই গাছটা আর এই গাছটা দুটার মধ্যে দূরত্ব হচ্ছে 8 ফিট। 8 ফিট। তাইলে এটা এদিকে 4 ফিট আসবে, এটা এদিকে 4 ফিট আসবে। যখন মাঝখানে কলিশন হবে তখন আবার আমাকে এটাকে মানে একবার ফিরাই নিতে হবে। এক বছরে মনে করেন যে গাছটার গ্রোথ এতটুকু আছে, সামনের বছর আবার যখন ডাল দিয়ে এত বড় হবে কিন্তু আবার এটাকে আমি আবার এতটুকু রাখবো। মনে করেন যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, অর্থাৎ 4-5 বছরের মধ্যে এখান থেকে আমি যতবার ফল নিতে পারলাম এটাই হচ্ছে আমার বেনিফিট। আমার প্রশ্ন হচ্ছে এভাবে করলে পরে আমরা কি প্রতি বছর ফল পেতে পারি? ইনশাল্লাহ। আপনি যদি হার্ড প্রুনিং না করেন, হ্যাঁ, সফট প্রুনিং করতে হবে। যেমন ধরেন একটা গাছের 3 ভাগের সর্বোচ্চ 1 ভাগ প্রুনিং করবেন। আপনি যদি অতিরিক্ত প্রুনিং করেন তাইলে ফলনটা কমে যাবে এবং মিস হইতে পারে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা যদি না বলি আজকে এই গাছের পাশে দাঁড়িয়ে, তাহলে আমার বাগানি ভাইয়েরা বুঝবে কি করে? আর একজন দক্ষ, একজন বিজ্ঞ বৃক্ষপ্রেমী গাছের কারিগর আমার সাথে রয়েছেন। আসেন একটু কাছে নিয়ে আসেন। আর জহির ভাই আসেন। এইদিকে আপনি দুটি ব্রাঞ্চ রেখে দিলেন, এই দুটি কেন সরিয়ে দিলেন এই বিষয়ে যদি একটু বলতেন। এই দুইটা মূলত আসলে যে এখানে আমার ক্যানোপির জায়গা দখল করে নিচ্ছিল। এখানে একটা ব্রাঞ্চ ছিল, এইটা আর এইটার মধ্যে কলিশন হচ্ছিল। তো যে দুইটা যেন পরস্পর সংঘর্ষ না হয় এই জন্য এই দুটাকে সরিয়ে দিয়েছি। এই দুটাকে এইদিকে ট্রেন করতেছি। এইদিকে দিচ্ছেন আর এখানে আরেকটা ছিল, এটাকে এইদিকে দিচ্ছেন যাতে এই দুটা একসাথে না বাজে আর এখানে আলো বাতাস প্রবেশ করতে অসুবিধা না করে। ঠিক, মূল উদ্দেশ্য তো এটাই। মূল উদ্দেশ্য এটা। প্রুনিং এর অর্থ শুধু গাছের ডাল কাটাই নয়, শুধু গাছের ডাল কেটে গাছকে কাটো করাই নয়, এই যে অপ্রয়োজনীয়, আমি যে অনেক সময় বলি যে ডালগুলা অপ্রয়োজনীয়, যে ডালগুলা কাজের না, এই যে আমার জহির ভাই এখানে একটাই রাখছে, একটাতে যে আমাকে ফল দিবে না তা তো নয়, ফল তো আমাকে সেটা দিবেই। এটা রাখলে যে আমাকে ফল বেশি দিবে সেটা নয়, এটা রাখলে ফল কমও দিতে পারে, কারণ গাছের ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে না, পোকামাকড়ও কিন্তু পোকামাকড় এখানে বাসা বাঁধে। এজন্য আমরা যখন প্রুনিং করব অবশ্যই এই যে দেখেন আমার জহির ভাই, এই যে দেখেন সুন্দর করে গাছের মাঝখানটাকে পরিষ্কার করে সাইড দিয়ে গাছটাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। আরও একটি গাছ দেখলে মন জুড়িয়ে যাবে। আমি এই গাছটির একটা ভিডিও দিয়েছিলাম, জহির ভাই যখন আমার কাছ থেকে এই গাছটি সংগ্রহ করেছিলেন। এটা হচ্ছে প্রিটেস্ট। এই গাছটির উচ্চতা ছিল তখন 7 ফিট। আমার সামনেই জহির ভাই 1 হাঁটু রেখে গাছটিকে কেটে দিলেন। আরে ভাই, আমি তো অবাক হয়ে গেলাম যে মানুষটা করতেছে কি। মানুষ চায় 8-10 ফিটের গাছ, আর ওই লোক 7 ফিটের গাছ কিনে গাছকে কেটে করেছে 1.5 ফিট। কেন করেছে এটাই দেখেন আজকে তার প্রমাণ। এখানে এই যে দেখেন, এটি হচ্ছে মূল গাছ, আর এই জায়গায় আমার জহির ভাই এটাকে কেটে দিয়েছিল। এখান থেকে 3টি ডাল 3 দিকে সুন্দরভাবে সে নিয়েছে। এখান থেকে আবার এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, আবার এখানে একটা সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যদি গাছের ভিতরটা একটু দেখি, দেখেন তো এই জায়গাটা। আমরা তো গাছ রোপণ করে ভাই ডালের জন্য, ঝুপড়ির জন্য হাত ঢুকাইতে পারি না। আর এই লোকটি করছে কি, এই জায়গাটাকে সুন্দর করে একটা ক্যানোপি তৈরি করেছে এখানে, যাতে সাইটের ব্রাঞ্চগুলা এখান থেকে সরাসরি আলো বাতাস সংগ্রহ করতে পারে। আর এইভাবে যদি একটি গাছ তৈরি করা হয়, ছোট গাছেও অনেক ফল নিয়ে আসা সম্ভব হয়। দেখছেন, এটা গাছ নয়, যেন একটি বট গাছ। গাছ থাকবে ছোট, ডাল থাকবে পরিষ্কার, ফলন হবে বেশি। এটাই হচ্ছে প্রুনিংয়ের মূল উদ্দেশ্য। আরেকটি কাজ এখানে আছে, যেটা প্রুনিংয়ের মাধ্যমে আমরা অতি ঘনত্বে গাছ লাগাতে পারি। এই গাছটি যখন আপনি 7 ফুটের গাছটি কেটে দিয়েছিলেন, এই ভিডিওটি আপলোড করার পরে আমাকে অনেকে বলেছে যে ভাই এই কি কাণ্ড। তো আজকে আমি এখানে এসে আপনার এই হাতের কাজ দেখে সত্যি আমি মুগ্ধ। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এজন্যই, সবুজের প্রতি এতটা মনের টান আর এতটা ভালোবাসা না থাকলে এই আঙ্গিনা বাগানে এত সুন্দর
আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করা কিছু সম্ভব হতো না। তো কিছু বলবেন? সবুজ প্রেমী হিসেবে আমাদের মানে সবুজের প্রতি ভালোবাসার কারণে আসলে এই যে আমরা বৃক্ষরোপণ করি। আর যেহেতু আমাদের বর্তমানে জায়গা স্বল্পতা, সেই জন্য আমাদের আমরা আগের যুগে দেখতাম একটা আম গাছের উচ্চতা থাকতো 30 হ্যাঁ, ফিট, অনেক 40 বেশি, ফিট, হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, ও তখন ছোটবেলা আম কুড়াইতাম, ওইটার একটা আনন্দ। এখন দেখা যায় গাছের নিচে বৈশাই আম আম ঝুইলা থাকে, গাছের নিচে বৈশাই আম খাইতে পারি। হ্যাঁ, শুয়ে খাওয়া যায়। শুয়ে খাওয়া যায়। তো উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে, উন্নত জাতগুলো আসার কারণে আমাদের জন্য জিনিসটা সহজ হয়েছে। আমরা যত প্রযুক্তি ব্যবহার করব, আমরা আমাদের জায়গার যথাযথ ব্যবহার করতে পারবো। যেমন ধরেন আলট্রা হাই ডেনসিটি, মূলত এটা একটা উন্নত প্রযুক্তি। এটার মাধ্যমে আমরা অল্প জায়গায় কিভাবে বেশি ফলন নেওয়া যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 8 ফুট দূর দূর গাছ কিন্তু অতি ঘন হয়ে যায়, মারাত্মক ঘন। তো এই জন্য আমাকে একটু প্ল্যানিং করতে হবে। যেমন ধরেন এটা আমার বাড়ি ফোরের গাছ, এটার ক্যানোপিটা থাকে ছোট ছোট, এটার ফ্লাসগুলো থাকে ছোট। হ্যাঁ, এটাকে ছোট রাখা যাবে, কিন্তু এটার সাথে যদি আমি একটা কিউজাই গাছ দেই, তাইলে পাশাপাশি খুব ক্লোজ হয়ে যাবে 8 ফুট। এই জন্য আমাকে জাত নির্বাচন করতে হবে। এখানে যদি বাড়ি ফুট থাকে, আমাকে এদিকে এমন একটা জাত নির্বাচন করতে হবে যেটার ফ্লাসগুলো ছোট থাকে, যেমন বানানা, আম্রপালি। আপনি তো আমি দেখতেছি এখানে একটা দিচ্ছেন, এখানে একটা দিচ্ছেন, এখানে আরেকটা দিয়ে দিলেন, এটাকে ত্রিভুজ করে দিলেন। তো এই মাঝখানের জায়গাটাও আর খালি বাদ যাবে না। বাদ যাবে না ইনশাল্লাহ। এখানে আনারস দিয়ে দেবো, ছোট আচ্ছা। আনারস দিয়ে দেবো, এখানে এই জায়গাটারও ব্যবহার হবে। তো দেখে অনেকটাই ভালো লাগলো। ভালো থাকেন। আর সর্বশেষ একথাটাই বলতে চাই, আমার জহির ভাইয়ের মতো আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় এরকম অল্প জায়গায় এই পদ্ধতি অবলম্বন করে ফলের গাছ লাগান। নিজের ফ্যামিলির পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনি ভূমিকা রাখেন। আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এদেশের সম্পদ, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সচেতন নাগরিকদের। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।